গত কয়েকদিনে বিশ্ব গণমাধ্যমের খবর হয়েছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে আবার উঠে এসেছে বাংলাদেশকে ঘিরে দেশের ভেতরে ও বাইরে নানা আঞ্চলিক চাপের কথা। আবারও প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি পারবে ভারতের এই ক্রমবর্ধমান ষড়যন্ত্র মোকাবেলা করতে? বাংলাদেশ ঘিরে ভারতের এই ষড়যন্ত্রের জালের মধ্যে বিশ্বশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে আরও চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA বলছে, বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতির সম্ভাবনা রয়েছে। প্রশ্ন উঠছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে চীন। তাহলে কি বাংলাদেশ আর চীনের সাথে সম্পর্ককে স্বাভাবিকভাবে দেখছে না চিরশত্রু ভারতের এ অঞ্চলের বিশ্বস্ত মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র? বৈশ্বিক বিভিন্ন হুমকি নিয়ে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA। সম্প্রতি প্রকাশিত হয়েছে চলতি বছরের প্রতিবেদন। 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট শীর্ষক প্রতিবেদনে চীন অংশে যেসব হুমকির কথা বলা হয়েছে তাতে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সহ একাধিক দেশের নাম রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, কূটনৈতিক, তথ্যগত, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের টেক্কা দিতে চীন তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। তার সূত্র ধরেই ইন্দো প্যাসিফিক ও তার আশপাশের অঞ্চলের ওয়াশিংটন ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বেইজিং। এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যে রয়েছে মার্কিন সামরিক জোট ও তার নিরাপত্তা অংশীদারিত্বের জন্য সমর্থনকে দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত রাখা। তবে অনেক নিরাপত্তা বিশ্লেষক মার্কিন এই প্রতিবেদনের পেছনে দেখছেন মার্কিন ষড়যন্ত্রের ইঙ্গিত। তাদের মতে, বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক অচল অবস্থার সুযোগ নিতে চাইছে আমেরিকা। বিশেষ করে এই মুহূর্তে মিয়ানমারের রাখাইনে করিডোর নিয়ে বেকায়দায় আছে অন্তর্বর্তী সরকার। এই করিডোরের পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। আর একবার যদি এই করিডোর দিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ দীর্ঘস্থায়ী নিরাপত্তা সংকট ও প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়বে, যে প্রক্সি ওয়ার চলবে আমেরিকা আর চীনের মধ্যে। এরই মধ্যে বিশ্ব গণমাধ্যম আল জাজিরার এক্সপ্লেইনার বলছে, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের অনিশ্চিত ভবিষ্যতের কথা। তাদের মতে, ঢাকায় ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে বলে সরকারের ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তা আল জাজিরার কাছে বর্ণনা করেছেন। এই উত্তেজনাকে দেশের সামাজিক ও মূলধারার গণমাধ্যমে অন্তর্বর্তী প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে এক ধরনের স্নায়ু যুদ্ধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই টানাপোড়েন এখন ইউনূসের ভূমিকার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরার এক্সপ্লেইনার বলছেন, সেনাপ্রধান ওয়াকার ইউনূস সরকারের বিবেচনাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগেরও জোরালো বিরোধিতা করছেন। করিডোর খোলার এমন প্রস্তাবে সেনাপ্রধান বলেছেন, এখানে কোনো করিডোর হবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হতে পারে না। তিনি সতর্ক করে দেন, এমন কোনো পদক্ষেপ বাংলাদেশকে বিপজ্জনক একটি প্রক্সি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। তবে আল জাজিরার এক্সপ্লেনার যাই বলুক না কেন, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর জরুরি মিটিংয়ের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করেন। প্রশ্ন উঠছে, বাংলাদেশকে ঘিরে দেশে ও দেশের বাইরে আসলেই কি হচ্ছে? বিশ্ব পরাশক্তি আমেরিকা, চীন আর ভারতের ক্ষমতার লড়াইয়ের বলি কি হতে যাচ্ছে এই ভূখণ্ড?